বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি এখন বর্তমানে একজন ছাত্র গো বাবা, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানে? আল্লাহর পাঠানো কিতাব না, কোরআন নয়। শুনেন বলে দিচ্ছি, পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম শুনবেন, আল্লাহর পাঠানো কিতাব, নাম হলো কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। মুসা নবীর উপরে নাযিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। তাওরাত কিতাব কত পারা জানেন? 1000 পারা। কত? এগুলো মনে রাখবেন, আমার ওয়াজ শুনতে গেলে কিছু মাইন্ডে ঠিক রাখতে হবে। 1000 পারা তাওরাত, খুব বড় কিতাব, মুসা নবীর উপরে নাযিল হয়েছিল, যেটা রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছিল। তারপরে পৃথিবীর সবথেকে বড় কিতাব বলা হয়েছে জবুর কিতাব, দাউদ নবীর উপরে নাযিল হয়েছিল। কোরআনে আছে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর উপরে নাযিল হয়েছিল, সুলাইমান নবীর বাপ। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত কত? 150 পারা। তারপরে নাযিল হয়েছে কি জানেন? আচ্ছা, জবুর কিতাব কত এলো, কবে এলো? রমজান মাসের 12 তারিখে। তাহলে দুটো জানা হয়ে গেল। 3 নম্বর কিতাবটা কি? পৃথিবীর 3য় নম্বর কিতাবটা এলো কি? কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। বাইবেল কিন্তু নাম নয়, ইনজিল ওর নাম। পরবর্তীতে যোহান, লুক এগুলোকে বিকৃতি ঘটিয়ে বাইবেল নাম দিল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কার উপরে নাযিল হলো? ঈসা নবীর উপরে নাযিল হয়েছে। কবে হলো নাযিল হলো? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব হলো কোরআন। এই দিকলি কোরআন আমার হাতেই রয়েছে। এই কোরআন হলো 30 পারা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। আর কোরআন হলো 30 পারা। রমজান মাসের কবে নাযিল হয়েছে? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, 24শে রমজান। মাথায় রাখুন। ক্লিয়ার? আসছি, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা? আল্লাহ পাঠিয়েছেন 104টা। কত কত কত? এগুলো মনে রাখবেন, 104টা। আচ্ছা, এই 4টে হলো বড় বড়, আর 100টা হলো ছোট ছোট, যাকে বলে সহিফা। কাদের উপরে এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই 100টা আর এই 4টে, তাহলে 104টা কিতাব হয়ে গেল। পৃথিবীতে নবী এসেছে কটা? 1,24,000। পৃথিবীতে রসুল এসেছে কটা? 313 অথবা 315 জন। এই কোরআনে আছে মোটে 25 জন নবী রসুলের নাম। তার নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে ওগুলোকে একটু ভালো করে ঘাঁটতে হবে। আর সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসগুলো একটু পড়তে হবে। আমরা তো কোরআনটা পড়েই শেষ করতে পারিনি, আবার তাওরাত, জবুর, ইনজিল পড়ছি। আমি তাওরাত, জবুর, ইনজিল এই 3টে আর কোরআন 4টে ধর্মগ্রন্থের ছাত্র। আর একটা ধর্মগ্রন্থের ছাত্র কি জানেন? আমার হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবদ গীতা, গীতার আমি একজন ছাত্র। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, এসব ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র গো বাবা। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্রই হয়ে আজ আপনাদের কাছে এসেছি। আল্লাহ নিয়েছেন কিছু কোঅপারেট করতে। জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, চলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো আলোচনা করি, বোঝার চেষ্টা করবেন। আর আমার যে কথাটা বুঝতে পারবেন না, দয়া করে বলবেন যে কথাটা বুঝতে পারলাম না। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আলোচনার শুরুতেই আমি প্রাথমিক কিছু কথাবার্তা বলে নিই, যেগুলো ইট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়, খুব দরকার জানা। আপনারা যখন জলসা দেবেন, যেখানে জলসা দেবেন, মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজি যুবক ভাইদের বলছি, আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। কটা কটা? জোরে বলুন। 3টে জিনিস ঠিক থাকবে। যদি 3টে ঠিক থাকে আপনার জলসা 100% পারফেক্ট। আর 3টে যদি ঠিক না থাকে জলসা বেকার। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি।
তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তা দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আমার ভাষা বুঝতে পারছেন? সত্যিকারের আলেম কিনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা কেন দেখবেন? বক্তাটা সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, আলেম হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। ও বাবা, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা ও তো সিম্পল ম্যাটার্স। কত বক্তা আছে কি জানো বাবা, রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটিয়ে দেয়, নিজের স্ত্রী নয় অন্যের স্ত্রী। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথাটাই বললাম বাবা। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না। এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ, বক্তার দুটো জিনিস দেখবে। ও তোরা চলে এসছিস ওখান থেকে, বাবা হাই বস 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 বস। যাক, এই ছেলে কটা, ওই ছেলেটা ডাক্তারি পড়ছে, ওই যে ছেলেটা, এদের মূর্খ ভাববেন না, সব এডুকেটেড পারসন ছেলে। ও ডাক্তারি পড়ছে, ও শুধু আমার ওয়াজ ছাড়ে যে টাকা ইনকাম করে, গরিব ঘরের সন্তান, যে টাকা ইনকাম করে আল্লাহ ওই টাকা দিয়ে ও ডাক্তারি পড়াচ্ছে। দেখেছেন? ভাবতে পেরেছেন? ওই বসিরহাটের দিকে বাড়ি, ওই এখান থেকে মেদিনীপুর চলে যায়, মেদিনীপুর আমার জলসা, মেদিনীপুর বর্ধমান ওসব জায়গায় চলে যায়। এই ও আরেকজন আছে কামিল বলবে, ওই একজন। যাক বাবা, এদিকে ওরা উল্টো পাল্টা জিনিস ছাড়ে না, একদম যে করা দেখে পারফেক্ট। বাবা তোমরা নতুন ছেলে তো বাবা, তোমরা উল্টো পাল্টা ছেড়ো না বাবা, যেটা ছাড়বে গোটাটা ছাড়বে, ওই মাঝখান থেকে কাটিং করে ছেড়ো না, তাহলে কিছু মূর্খ মৌলবি আছে, ওরা বুঝবে না, আমার গোষ্ঠী উদ্ধার করবে, আমার মরা বাম্মাকে কবর থেকে তুলে আনবে। বাস্তব কথা বলছি। কেন জানেন? ছোট্ট উদাহরণ দিই। আমার ওয়াজ শুনতে গেলে বাবা নেগেটিভ পজিটিভ শুনবেন, নেগেটিভ পজিটিভ। আমি শুধু পজিটিভ বক্তা নয় বাবা, পজিটিভ নেগেটিভ দুটোই আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন। এক নাম্বার হলো বক্তা, বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো বক্তাটার আমল আছে কিনা খবর নেবেন। আচ্ছা ছোট একটা কথা বলি বাপেরা, বলুন তো দেখি। আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। টানের জায়গায় এলে টান দেবো, চিন্তা নেই। চলো আমার বাপেরা। আচ্ছা বলেন, আপনাদের এটা কোন থানা? হাড়োয়া থানা। আচ্ছা, এই হাড়োয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটা, একাধিক? তো একাধিক প্যান্ডেলওয়ালার মাঝখান থেকে একজনকে নির্বাচন করলেন, ঠিক কি না? আচ্ছা, এই হাড়োয়ায় মাইকওয়ালা কি একটা, একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজনকে সিলেক্ট করলেন। বাহ! আপনাদের যে তাবারুক করেছেন যিনি রান্নি কুকার, উনি কি এই হাড়োয়া থানায় একজন আছেন? একাধিক। তাহলে আপনি প্যান্ডেল, হাজার প্যান্ডেলের, শত প্যান্ডেলের ভিতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করলেন, শত মাইকওয়ালার ভিতর থেকে একজন মাইকওয়ালাকে নির্বাচন করলেন, শত বাবুর্চির ভিতর থেকে একজনকে সিলেক্ট করলেন, শত বক্তার ভিতরে একজন বক্তা নির্বাচন করতে পারবেন না বাবা? অনুরোধ করে বলে যাচ্ছি। কেন বলছি? একদিন আমার এই কথাটা আপনাদের অন্তরে বাজবে। যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন এই কথাটা আপনাদের কানে বাজবে। লোকটা কেন বলতো, কেন লোকটা বলে গেল এই কথাটি? চলো। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। বাবা, জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে চরিত্র থাকতে হবে, 3টে গুণ থাকতে হবে বাবা। কটা? 3টে। কি কি? আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে, 5টা গুণ থাকতে হবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হতে হবে, হতে পারবে। বাবা, এই যে 5টা গুণ বলবো, যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন। যদি 5টা গুণ না থাকে খবরদার কমিটিতে নাম লেখাবেন না, মসজিদ কমিটিতে। কেন? আপনি ডেকে ডেকে জাহান্নামটা কিনবেন। আল্লাহর ঘরের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে, কোরআনে আছে। চলেন। জলসা কমিটি হতে গেলে বাবা 3টে গুণ লাগবে। 1 নাম্বার হলো কি? সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে বুঝি, মাথায় টুপি দিলে
বড় পাঞ্জাবি পরলে না, চলো নবীজি বলছেন সৎকে। আল্লাহ নবী একদিন বলছেন, সাহাবীদের বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বলছেন, দুটো জিনিসের গ্যারান্টি? তখন পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পাবো? আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বলছেন, বলুন বলুন দুটো জিনিস কি? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, দুটো জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দেবেন, বলুন। নবীজি বলছেন, শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ, চলো শুনলে চমকে যাবে। দেখুন নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে কি জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বারটা কি? দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, বাড়ি চলে যান, অসুবিধা নেই। বাড়িতে গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন টোটোওয়ালা হলো ও জান্নাতি। আমার বাপেরা এই দুটো জিনিস ঠিক রাখুন, ব্যাস। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, এই দুটো জিনিস। এই জন্য জলসা কমিটি হতে গেলে বাবা 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা জলসা কমিটির ছেলেরা আমার ভুল বুঝো না, জানো, নামাজ পড়ো, নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মা বোনেরা, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, নামাজ কারোর জন্য মাপ নাই। তুমি মুসলমান, তোমার জন্য নামাজ ফরজ, 82 জায়গায় নামাজের কথা আছে বাবা। চলে 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হ্যাঁ শরীরটা তো হ্যাঁ একটু মুখ না দেখলে হয় না, ও যতই বলুক। চলেন ঠিক আছে, ওই দেখো ভেঙে দেবনি, ওরা আবার লস হয়ে যাবে। ওই দিচ্ছে, ও বাবা দাও তো, বাবা ঠিক করে দাও তো, ওই বেঁধে দিচ্ছে। ঠিক আছে বাবা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। চলেন 3 নাম্বারটা কি? জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। এই জলসা কমিটির ভাইরা শুনে নাও, তোমরা যখনই জলসা দেবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবে না। জলসা যখন দেবে কার উপরে ভরসা করে? জোরে বলুন, আল্লাহর উপরে। দলিল কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই দেখেন ভরসা কাকে বলে, দেখুন ভরসা কাকে বলে। এই উদাহরণটা বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা। একটাই রাস্তা, কটা রাস্তা? আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলবে না। একটাই রাস্তা, দুটো দল গেল। কটা দল? দুটো দল। একটা দল পার হয়ে গেল, প্রথম দলটা, আর দ্বিতীয় দলটা বেটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম শুনবেন? নদীর মাঝখান। দল দুটোর নাম কি? মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা করো আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, রাস্তার উপরে নয়, তাই আল্লাহ পার করলো। ফেরাউনের ভরসা ছিল আল্লাহর উপরে নয়, রাস্তার উপরে, সৈন্য সামন্তের উপরে, বেটা ডুবে মরে গেল। তাহলে ভরসাটা হলো আল্লাহর উপর, রাস্তার উপরে নয়।
এজন্য আমার বাপেদেরকে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামবেন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুমাতে গেলে আল্লাহর নাম, জলসা দেবেন আল্লাহর নাম, ব্যবসা করবেন আল্লাহর নাম, মসজিদে ঢুকবেন আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোবেন আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, বেরোবে আল্লাহর নাম, সব জায়গায় আল্লাহর নাম। আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না। আল্লাহর নাম দিয়ে কোন প্রত্যেকটা কাজ শুরু করবে আল্লাহর রহমত নাযিল হবে। তো আমার বাপেরা, তাই আজকে আমরা আল্লাহর নাম দিয়ে বক্তব্য শুরু হয়েছে। চলো এবার আসছি, শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনাদের। আপনারা এখন আপাতত শ্রোতা, তিনটে জিনিস আপনাদের থাকতে হবে। কি কি? এক নাম্বার শরীর পাক। তো আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, ঠিক না বেটি? 2 নাম্বার কাপড় পাক। তো আপনারা প্রত্যেকে যে যেমন কাপড় পরে আছে প্রত্যেকের চয়েসেবল কাপড়টা পাক আছে, ঠিক না বেটি? শরীর পাক আছে। হয়তো এখন ওযু অনেকের নাও থাকতে পারে, শরীরটা কিন্তু পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। আচ্ছা বাবা, এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন এটা কি প্যান্ডেল ওলাদের? বলুন বলুন বলুন, প্যান্ডেল ওলাদের না? ও বাবা, আমার যতটুকু জানা এই প্যান্ডেল ওলারা প্লাস্টিকটা 3 বার করে কোনোদিন ধৌত করে না, ঠিক না বেটি? আজকের এখানে পেতে দিয়েছে, কালকের পাশের গ্রামে একটা জলসা সেখানে পেতে দেবে। আবার দেখবেন এটাকে অন্নপ্রাশন বাড়িতে যাবে, শ্রাদ্ধ বাড়িতে যাবে, মুসলমানদের খানা বাড়িতে যাবে, জলসার মজলিসে যাবে। আবার এখানেই দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যদি তাবারুক দেওয়া হয়, বসিয়ে খাওয়ায় বা প্যাকেট দেয়, কেউ আমার নিয়ে চলে যাবে। আবার যদি 2-1টা হাটটার পড়ে থাকে, এলাকার যত কুকুর আছে এর উপরে উঠবে। আবার দেখবেন কত লোক জুতো পায়ে এর উপরে চলবে। ও বেচারা করবে কি, সকলে যখন চলে যাবে ও এটাকে পাক করে রেখে দেবে। পাশের গ্রামের জলসা কালকে এইটাই পেতে দেবে, এইটাই পেতে দেবে। একজন সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, নামাজি মুসল্লি মানুষ, সেই লোকটা এই প্লাস্টিকে বসলে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? তাহলে কি করা উচিত ছিল? একটা উপায় তো আছে, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন, বাবা এই উপরটা এত সুন্দর না করে নিচেটা সুন্দর করবেন। কিরকম? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে আপনারা করবেন কি, মসজিদের নামাজের মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর দিয়ে ওই গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। কিছু বুঝতে পারেন? তোমার বাপের সবরের শ্রেণীতে বসেছে, এটা বাপের নামে সবরের শ্রেণী, বাম্মার দোয়ার মজলিসে বসেছ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বাড়িতে ঘরোয়া মিলাদ দেন, 40 মানে খতম টতম হয়ে দোয়াটা হয়। আচ্ছা যখন হয় আপনার বাপের সবরের শ্রেণী যখন হয়, তখন আপনি বেওজুতে বসেন, কিন্তু এখানেই বসে আছেন। বাপেরা আগামী দিন থেকে এটাকে পরিবর্তন করবেন। যদি বলো হুজুর আপনার ওযু আছে, হ্যাঁ বাবা, আমি এই 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওযুতে ওয়াজ করিনি। এই 30 বছর জলসা জীবন আল্লাহর কোরআন সামনে কোনোদিন বেওযুতে ওয়াজ করিনি। আমি রাত্রে 2-3টে জলসা হলো আমি ওযু অবস্থায় বসে। আর 2 নাম্বার হলো আমি কোনোদিন টাইম ধরে ওয়াজ করি, আমার মায়ের আদেশ ছিল। আমি ওই জন্য আপনাদের বললাম আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা করব, তবে টাইমের আগে ইনশাআল্লাহ চেষ্টা করব। একটা টাইম থাকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কভার করে দেবো ইনশাআল্লাহ। এই নয় যে আপনাদের সেই ফজর 15 টেনে নিয়ে যাবো, এটা নয় বাবা। এই জন্য আপনাদের বলছি এই কটা জিনিস আপনারা একটু দয়া করে মানবেন। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। দিস আইডিয়া ইজ ভেরি রং। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য বাবা এই ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ, খুব কঠিন কাজ। হয়তো আপনারা মনে করেন ওয়াজ করা সহজ না গো বাবা, আপনিও ওয়াজ করতে পারবেন যদিও,
আপনি বেশি না কয়েক কটা পয়েন্ট বলে দিচ্ছে, মুখস্থ করবেন, আপনিও কালকে একটা বক্তা হয়ে যাবেন। বেশি নয়, দুটো নবীর জীবনী, দুটো সাহাবীর জীবনী, দুটো ওলির জীবনী, দরুদ শরীফ পড়ানোর কায়দা, মোনাজাত করার টেকনিক্যাল, আর কিয়াম করার পদ্ধতি জেনে নিলেই আপনি 2 ঘন্টা ওয়াজ করে দেবেন। খুব সহজ। কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে বাবা 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচারের জন্য। আমার বাপেরা চলো কষ্ট করে জলসা দিয়েছেন যাতে করে বেকার না হয়, সেজন্য আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা ধৈর্য সহকারে শুনবেন। আজ আমি মহিলাদের সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের বলবো, আপনারা রাগ করবেন না। আমি বাস্তব জীবন থেকে তুলে ধরবো কথাগুলো, আর যদি ভুল বলি আমাকে একটু প্রতিবাদ করবেন, জানাবেন, তাহলে আমার ভুলটা সংশোধন হয়ে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আজকে আলোচনা আমার কিসের উপরে? আজ আমার আলোচনা হবে মাত্র 3টি বিষয়, তিনটে বিষয়ের উপর আলোচনা করব। একদম শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি দিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকে প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে বাবা 4টা। কটা? 4টা, মনে রাখবেন এগুলো। আল্লাহর পরিচয় হলো 4টি, কোরআনে আছে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, এন ই ডব্লিউ এস। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেটি? আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? 3টি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। এগুলো মনে রাখবেন। আমার ওয়াজ কিন্তু বাবা একটু মনে রাখতে হবে, একটু ব্রেন থাকলে। আর সবর, আমার ওয়াজ শুনতে গেলে 2টো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম বাবা? সময় আর সবর, ধৈর্য লাগবে, একটু সময় দিতে হবে। চলো, আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। ব্যাস। আজকে যদি আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই 3টে পরিচয় যদি বোঝাতে পারি আপনাদের, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক। আপনাদের মেহনত করে কয়েকদিন ধরে কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলো, এবার আসছি, আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, যে বক্তার ওয়াজ শুনতে যাবেন, দয়া করে আপনাদের করজোড়ে নিবেদন করছি, দয়া করে আপনাদের বলছি বাবা, জলসা শুনতে গিয়ে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন এই 4-5 ঘন্টা যে বসে আছে ভকাস। একটা প্রশ্নের উত্তর খুঁজবেন।
কি শুনবেন বলবো, চমকে যাবেন। দেখেন কেন, কি বললাম, কেন, কেন উত্তরটা খুঁজে বের করবেন। মাথায় টুপি দিয়েছেন কেন, গালে দাড়ি রেখেছেন কেন, নামাজি আল্লাহর ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছিল, তাই তো নাকি? তা সকলে করলো, একজন করলো না, সে কাফের হয়ে গেল, তাই তো? তার নামাজের মধ্যে আপনি নিয়ত বেঁধে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হতো, তার মাঝখানে রুকু করেন কেন? রুকুটার কি দরকার ছিল? ফেরেশতা তো আদমের সামনে রুকু করেনি, আপনি রুকু করেন কেন নামাজের মধ্যে? সাজদা করলে তো হয়ে যেত। গরু হলো 4 পায়, শুকর হলো 4 পায়, মুসলমান গরুর গোশত খায়, বকরির গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন শুকরটা হারাম, কেন ছাগলটা হালাল? কেন উত্তর খুঁজে বের করবে। কি বুঝতে পারছেন না? বুঝি মদ আর মধু, মদ আর মধু কার দাম বেশি? মদের দাম বেশি না মধুর দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি না? হ্যাঁ ঠিক বলেছো। আমি বাংলা মালের কথা বলিনি তো, ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডলিং, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছি। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কেমন কোরআনের আয়াত বলছি, লাউঠা রাগ করবেন না বাপ। চলেন চলেন, মধুর দাম বেশি নয়, মদের দাম বেশি, তবে বাংলা মালের এখন প্যাক হচ্ছে 30 টাকা, পানি দিয়ে 30 টাকা। চলুন, দুধওয়ালা যখন লোকের বাড়ি বাড়ি যায়, আরে বাংলা মালের প্যাক বুঝতে পারে, হুজুর মদ খাই নাকি? বাবা মদের উপর আমার গবেষণা করা, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছি তো, করছি, কোরআনের উপরে আমার গবেষণা। চলো চলো, তো যে আয়াতগুলো আছে সেগুলোকে নিয়ে গবেষণা করতে হয়। মদটা কেন হারাম, মধুটা কেন হালাল, এই কেন উত্তর খুঁজে বের করতে গিয়ে আমি যারা পেয়েছি কল্পনা করতে পারবেন না। কেন মধু কেন হালাল আর মদ কেন হারাম, কেন? এই টোটাল কোরআনে মদ খাওয়া হারাম আছে 4 জায়গায়। কত? এগুলো মনে রাখবেন। কোরআনে মদ হারাম আছে ক জায়গায়? 4 জায়গায়। শুকরের গোশত হারাম আছে ক জায়গায়? 4 জায়গায়। ক জায়গায়? এগুলো মনে রাখবেন সব। আমি রেফারেন্স গুলো বলে দেবো, চিন্তা নেই। কোথায় কোথায় আছে পারা, পৃষ্ঠা, লাইন, আয়াত সব বলে দেবো বাপ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি কেন, কেন উত্তরটা খুঁজবেন। জলসা দিয়েছে কেন, জলসার মধ্যে কি উপকারিতা আছে? জলসা দেবেন কেন? টাকা পয়সা খরচা করে কি লাভ এতে? আসুন একটু বসুন, বাড়ি থেকে ভাববেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? বাবা যারা রেকর্ডিং করছেন ভালো করে করে নেন, আমি মরে যাবার পরেও এগুলো শুনবেন, লাভ হবে। 3টে উদ্দেশ্য। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম বাবা? আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো আমাদের অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো ভুলটা সংশোধন হয়ে গেল আজকে। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো একটা আইনের কিতাব, এটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই আল্লাহর বিধান থেকে আমি কিছু মতামত আপনাদের সঙ্গে পেশ করব, আর নবীর হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। আল্লাহর বিধান আর নবীর হাদিস, এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ শুনে আপনারা যদি আমল করেন, আমরা যদি আমল করি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব। চলো চলো, এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে?
হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? কিছু মৌলবী, সকলে নয়, কিছু মৌলবী কোরআনটাকে নিয়ে কি করলো? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। আর কি করলাম? কিছু আয়াত নিয়ে এ মৌলবী ও মৌলবীর কাফের ফতোয়া দেওয়া। ঠিক না বেটি? এ ওরে বলে কাফের, ও এরে বলে কাফের। শুনে নিন, আল্লাহ নবী বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। শুনে রেখে দিন, একটা আঙুল, জাস্ট ফর এক্সাম্পল, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টেবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন কথাগুলো, যে জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছি, এই লোকটার ওয়াজটা আবার কিরকম। চলেন আসছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলি। আজকে আমাদের আলোচনার বিষয় কটা বললাম বাবা? কটা? তিনটে। কি কি? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়। ক্লিয়ার? চলুন আল্লাহর পরিচয়টা প্রথম শুরু করি। আল্লাহর পরিচয় হলো চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কি বললাম বাবা? আমার সঙ্গে একটু বলেন। কুল নয়, আমার উচ্চারণটা ফলো করুন। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুল এক নয়। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আপনারা নামাজ পড়তে কি সর্বনষ্ট করেন দেখুন। নামাজ পড়তে গিয়ে সর্বনষ্ট হয় আমাদের। নামাজ পড়তে গিয়ে আপনারা মুসলিম ভাইরা আপনারা কি করেন? ইন্না আতাইনা সূরা পড়েন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নামাজ, আচ্ছা বাবা, এই বক্স মহিলাদের ওখানে আছে না এই মালে ওই দিক টানছে? এটাই ভুল করেছো বাপ, কোনোদিন আর করবে না। এদের কথা, কমিটির কথা শুনবে না বাপ, শুনে না। এই বক্সের আওয়াজ ওদের কাছে পৌঁছাতে গেলে তোমাকে ভলিউম জোরে দিতে হবে, তখন ওই লোকটার কানে লাগবে এই বক্সের আওয়াজটা, মানে এই আওয়াজটা ওখানে যাবে। তুমি যদি ওখানে একটা বক্স দিতে না, তাহলে ওরাও আওয়াজটা পেত। এই আওয়াজ ওদিক দিয়ে যেতে গেলে অনেক সমস্যা। ঠিক না বেটি? বাবা এই জন্য তুমি যখনই করবে বাবা, এই মুসলমানদের জলসায় যখন আসবে, তুমি বুদ্ধি করে মেয়েদের ওখানে একটা বক্স দিয়ে দেবে, তাহলে কোনো ঝামেলা হবে না। দেখবে এই আওয়াজ না বাবা, শুনেন, সাউন্ড সম্পর্কে কোরআনে আছে, কোরআনে আছে বাবা। অক্সিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার আওয়াজ শুনলেন? আল্লাহ ঘৃণা করে কোন আওয়াজটাকে? শুনে নিন। আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন, করার পরে প্রত্যেকের আওয়াজ শুনলেন, সাউন্ড শুনলেন। তো সুর আর স্বর, ভৌতিক বিজ্ঞানে যারা পড়েছে ছেলেরা জানে, সুর আর স্বর। তো সকলের আওয়াজ শুনলেন। বাঘের আওয়াজ শোনানো হলো, গরুর আওয়াজ শোনানো হলো, ছাগলের আওয়াজ শোনানো হলো, পিঁপড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, হাওয়ার আওয়াজ শোনানো হলো। আল্লাহ ফেরেশতাদের বললেন, এই আর কোন আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলল, আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে, তবে একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণী, ওই আওয়াজটা শুনলেই সব শোনা শেষ। তখন আল্লাহ পাক বললেন ফেরেশতাদের, প্রাণীটাকে নিয়ে এসো, শোনাও আমার কাছে ওর আওয়াজটা। সেই প্রাণীটাকে আনা হলো। প্রাণীটা ডেকে উঠল। যেই ডেকে উঠেছে, আল্লাহ বলছে, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো?
মনে থাকবে কোরআনে আছে। এই আয়াতটা পড়লাম এক্ষুনি, ওই আয়াতের মধ্যে আছে হামির। হামির মানে গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো মার্জিত, টু দি পয়েন্টের উপরে টুকটুক করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। কোন নবী চিৎকার করে কথা বলতেন না, শুনেনি। এই জন্য দেখবেন প্রত্যেক বড় বড় অফিসে চলে যান, বিডিওর অফিসে চলে যান, ডিআইয়ের অফিসে চলে যান, ডিএম এর অফিসে যান, মিনিস্টারের অফিসে যান, সিএম পিএম এর অফিসে যান, গেলেই দেখবেন প্রথমে লেখা আছে কিপ সাইলেন্ট। ঠিক না বেটি? আপনি সিএম এর সঙ্গে কথা বলবেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে গিয়ে কথা বলবেন, রাজ্যপালের ঘরে কথা বলবেন, কথা বলার আগে কিভাবে যেতে হবে? মাই কামিং স্যার, মাই কামিং স্যার, আমি কি আসতে পারি স্যার? ওখানে আপনার ক্ষমতা নেই, আপনি ঢুকে বলতে পারবেন আসছে, ঘাট ধরে বের করে দেবে। ঠিক না বেটি? তাহলে আদর্শটা ছিল ওই, এই কোরআনের আদর্শ ওইখানে। আর ওখানকার চেল্লামেল্লি গুলো জলসাই চলে গেল। যে বক্তা যত চিৎকার করবে সেই বক্তাই ভালো। শুনে নিন, প্রত্যেকের ঘরে একটা নীরবতা আছে। কোন ব্যক্তি কোনদিন চিৎকার চেঁচামেচি করে কথা বলে না। এটা ভদ্রলোকের পরিচয়। আমার বাপেরা কোন নবী চিৎকার চেঁচামেচি করে বলতেন না। নবীদের ওয়াজ হতো কেমন জানেন? নবীরা ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন বৃহস্পতিবার দিন গত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন নবীজি। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, টুকটুক টুকটুক করে নবীজি বুঝিয়ে বুঝিয়ে বলতেন। আর বুঝতে না পারলে একটা কথা দুবারও বলতেন, তিনবারও বলতেন একটা কথা, যাতে করে মানুষ বুঝে যায়। আর এখন তো ওয়াজ শোনা হয় না বাবা, এখন আওয়াজ শোনা হয়। বক্তার আওয়াজ যদি ভালো হয়, বললো হেভি বক্তা, ওয়াজ হলো কিছুই হয় না। চলো চলো আসছি। ইন্না আতাইনা সূরা আপনারা পড়েন তাই তো নাকি? আরে বলুন না, নামাজে পড়েন তো? আমি পড়ছি দেখুন তো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, হাই হুচি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে, কোথায় গেল? আরেকটা দেখেন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? বাড়ি থেকে ভাববেন, এই ভুলগুলো সংশোধন করুন। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি নয় বাবা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার, তাই তো? চলো, দন্তেশ্বয় একার দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিগিরুন মানে জাদু করা, জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? ভুলটা ভাঙলো বাপেরা, বাড়ি থেকে ভাববে। আরেকটা শব্দ বলছে, এই মা বোনেরা শুনে নিন এবার এই শব্দটা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়। তা স্বামী তার স্ত্রীকে রেগে গিয়ে কি বলে? ডিভোর্স দেয় একটা শব্দ বলে। কি বলুন তো শব্দটা? ভয় নেই, বউ যাবে না, চিন্তা নেই, আমি এখানে বসে আছি। কি বলে? বলুন বলুন বলুন। তালাক, তাই তো? আরে বলুন না, ভয় নেই রে বাবা, বউ যাবে না। পাগল মানে ভয়তে না, বউ চলে গেল আমার, আমি বসে আছি এখানে, বউ এনে দেবো, চিন্তা নেই। চলো, তালাক বলেন, তাই তো? শব্দটা তালাক বলবেন না, শব্দটা তালাক নয়। এইটাই তো ভুল হয় বাবা। এই জন্য আমি বলেছি বাবা, আলেমের ওয়াজ শুনবেন। চলুন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ কি? তোয়েল আমালি কফ,
বাংলা উচ্চারণ কি? তয়ে বয়ে লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটা? এই কোরআনে তালাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, বাকি সব জায়গায় তালাক। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, এম ডাবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস, মাংস। বি, বি ই বি, বি ডাবল ই বি, দুটোই বি। একটা বি মানে হওয়া আর একটা বি মানে মৌমাছি। হয়েছে? বাংলাতে অনেক শব্দ আছে, দুটো বলি। জ্বালা, বর্গিন জয় একালো একা জ্বালা, বর্গিন জয় বা একালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমল কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। হয়েছে বাবা? এই জন্যই বললাম আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বলুন বলুন একটু। আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমার ভাষাটা বুঝতে পারলেন না? আল্লাহর সমকক্ষ কেউই নেই। জি, পার্থক্যটা কি খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই, শোনা শুধুই তুমি। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো এই এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই ভাই, বলুন না একটু। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর চারটে পরিচয়, এটা জানিয়ে দিলাম। এই সূরা 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা যাকে বলে, আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এর ব্যাখ্যা যে কত বড় ভাবতে পারবেন না। চলো আচ্ছা, পড়লাম কেন সূরাটি আবার? কারণটা কি? ফজিলত থেকে। এই সূরা পড়লে কি লাভ হবে? চলুন, কি লাভ হবে? নবী বলছেন, আমি বলিনি, বুখারীতে আছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 3 বার যদি কোন ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি এমনি পড়লাম না। আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটা 3 বার পড়েন না? কেন ঘুম থেকে উঠে এই সূরাটি 3 বার পড়েন না? আপনি তো নিজেই জানেন না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, দেখবেন আল্লাহ আপনার লাভ দেবে, আপনি এটা প্র্যাকটিক্যাল করবেন। চলো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? বলুন না রে ভাই। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। মা বোনেরা ভালো করে শুনে নিন, প্রত্যেকের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টির একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। আজকের বাড়িতে গিয়ে আপনি এই 4টে ঠিক রাখবেন। 1 নাম্বার কি জানেন? ব্রেন। কি? ব্রেনটাকে ঠিক রাখবেন। অযথা চিন্তা টেনশন করে নিজের শরীরটাকে নষ্ট করে স্ট্রোক করে মরবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার হলো কি জানেন? হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার হলো কিডনি। কি?
কিডনি, এই চারটে জিনিস ঠিক রাখবেন। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই চারটে ঠিক রাখবেন। আল্লাহ বলছেন অযথা টেনশন করিস না। তবে টেনশন যদি করতে হয় একটাই টেনশন করিস, কিয়ামতের মাঠে কি করে তুই নাজাত পাবি। এই টেনশন তুই করিস, তাহলে তোর ব্রেনের আয়ু বাড়িয়ে দেবে। আর দুনিয়ার টেনশন করবি, ব্রেনের আয়ু তোর কমতে থাকবে। ঠিক না বেটি? হার্টটা তুই ঠিক রাখিস, এটাই তোর জীবন। এটা যখন বন্ধ করে দেবো, তোর লাইফটাই, জীবনটাই শেষ। 3 নাম্বার লিভার, তুই তোর লিভারটাকে ঠিক রাখবি। আমি আল্লাহ জানি রে, আখরি জামানার লোকেরা অতিরিক্ত চর্বি খেয়ে, তেল জাতীয় খাবার খেয়ে লিভারে চর্বি জমাবে, ফ্যাটি লিভার হবে। সেই জন্য পৃথিবীতে আমি একটা খাবার তৈরি করে দিয়েছি ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। বলতে পারেন? থ্যাংক ইউ। বাচ্চাটা শুনে আমার শুনে নিন। পৃথিবীর লিভারের সবথেকে উত্তম খাবারের নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে বাড়িতে খাবেন, লিভার ঠিক থাকবে। আমি বলিনি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সত্যি পেঁপে এমন একটা খাবার লিভারটাকে ঠিক রাখে। ভাবতে পেরেছেন? 4 নাম্বার হলো কিডনি। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর বিজ্ঞান বলছে, এই নবীর এই কথাটাকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে একজন প্রাপ্ত পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন সারা দিনে? 4 লিটার হয়। 3 গ্লাস পানি খাচ্ছে, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সব তেলেঙ্গা, খৈনি, গুটকা আর চা খাচ্ছে খালি। তা তোর কিডনি খারাপ হবে না? হবে কার? আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করো। আচ্ছা, নবীজি কি খাবার খেতেন বেশি? শুনে নিন মা বোনেরা, শুনে নিন। আজকের বাড়ি থেকে এই খাবারগুলো খান, কিন্তু নবীও যে খাবার খেয়েছেন আপনারাও খেয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন। আপনি যখন বাড়িতে খাবারটা খাবেন, মনে মনে বলবেন আমার নবী এই খাবারটা খেয়েছে, তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি? নবীজি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন দেখুন তো। আপনারা এই খাবারগুলো খাবেন বেশি করে। 1 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি, আর্সেনিক মুক্ত পানি, স্বচ্ছ পানি নবী পান করতে ভালোবাসতেন। 2 নাম্বার দুধ। পৃথিবীর এমন একটা খাবার আল্লাহ করেছে, পানি এবং খাবার না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে 6 মাস, তার নাম দুধ। দুধ পান করে পানিও খাবে না। আরে আমার মায়ের পেট থেকে যখন এলাম 6 মাস তো পানিই খাইনি, ঠিক না বেটি? কোনো ভাত পান্তা কিছুই খাইনি, মায়ের দুধ খেয়েই আমাদের কেটে গেছে। দুধ এমন একটা খাবার, ওর মধ্যে কত রকমের ভিটামিন আছে আপনারা জানেন না। এ ওয়াজ তো করে না লোক। চলো, 1 নাম্বার হলো পানি, 2 নাম্বার হলো দুধ, 3 নাম্বার হলো মধু। মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত 60টা রোগের ওষুধ বের করে ফেলেছে শুধু মধু থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু এত উপকারী খাবার। এরপরে নবীর প্রিয় খাবার হলো কি? খেজুর। খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুরের নাম কি জানেন? আজওয়া। কি বললাম বাবা? আজওয়া খেজুর। আপনারা আজওয়া খেজুর খেয়েছেন? আমরা যে খেজুরটা খাই না, ওসব রাজস্থানের মাল, 3rd কোয়ালিটির মাল, বুঝতে পারছেন? আজওয়া খেজুর অরিজিনাল আজওয়া খেজুর প্রচুর দামি। ওই যখন নিউ মার্কেটে আসে না, বড় বাজারে যখন লরিতে করে নামে, অরিজিনাল আজওয়া যে কটা আসে, ওই কোটি কোটি টাকার মালিকরা আছে, ওরাই কিনে নেয় সব। এই জন্য বলে খেজুর, মা বোনেরা বেশি করে খেজুর খাবেন। খুব উপকারী খাবার খেজুর, নবীজি খেতেন। এরপর আসছে নবীজি বললেন নবীজির প্রিয় খাবার থেকে শুনুন, রায়তা। বুঝেন? রায়তা বুঝেন না? শুনেন রায়তাটা কি? শসা, গাজর, টমেটো, টক দই মিক্স করে একটা খাবার হয়। হোটেলে এগুলো পাওয়া যায়, ভালো ভালো হোটেলে রায়তা পাওয়া যায়। ওইটা নবীর প্রিয় খাবার ছিল। নবীর প্রিয় খাবার হলো কি শুনে নিন।
এটা প্রত্যেকেই খাবেন, বুড়ো থেকে 8 থেকে 80 পর্যন্ত শরীর ভালো থাকবে। যাদের হাঁটুর যন্ত্রণা করে এই খাবারটা খাবেন। কি মা বোনেরা শুনে নিন, যাদের শরীরের প্রবলেম তারা এই খাবারটা খাবেন। নবীজি খেতেন, আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে 7টা খাবারকে একত্রিত করে খেতেন নবীজি। কি শুনে নিন, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর, মধু, কালো জিরে, এই 7টা খাবার একত্রিত করে নবীজি খেতেন। আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় 2 চামচ করে এই খাবারটা খাবেন, খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন দেখবেন 3-4 দিন খাওয়ার পরে দেখবেন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, অস্বস্তি ভাব চলে যাবে। নবীজি 1500 বছর আগে খেয়েছে, এখন আধুনিক বিজ্ঞান ডাক্তাররা গবেষণা করে বের করছে। চলুন নবীজির প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি। নবীজি খেতেন, একটা হলো দুটো ফল খেতে ভালোবাসতেন নবীজি। দুটো ফল, সিজনের ফল খেতেন, আর দুটো ফল খেতেন বেশি করে। একটার নাম হলো রুম্মান, মানে আনার, বেদানা। বেদানা খেতে নবীজি ভালোবাসতেন, প্রিয় খাবার ছিল নবীজির। আর একটা খাবার নবী খেতে ভালোবাসতেন, কি বাতিকুল আহমার, লাল তরমুজ। লাল তরমুজ এটা নবীর প্রিয় খাবার। আপনি যখন খাবেন মনে মনে বলবেন আমার রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুটো সবজি খেতেন, দুটো সবজি। এক নম্বর সবজিটা আপনারা জানেন, লাউ। লাউ লাউ বা কদু। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন মা বোনেরা, সে সবজিটার নাম শুনবেন, কচি শসা। কি বললাম? কচি শসা, বুড়ো নয়, কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি একজন খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করে বলছেন কোন মানুষ যদি কচি শসা নিয়মিত খায়, শসা কি করে? লিভার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্রেন ঠিক রাখে। শুধু তাই নয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটা যা বিজ্ঞান গবেষণা করে বের করলো। নবীর প্রিয় খাবার ছিল শুকনো রুটি। রুটি খেতেন নবী ভালোবাসতেন। তাহলে নবী ভাত খেতেন না নাকি? ভাতও খেতেন। ভাতের পরিমাণ বেশি খেতেন, রুটির পরিমাণ বেশি খেতেন, ভাতটা কম খেতেন। মাথায় রাখবেন। নবীর প্রিয় খাবার ছিল দুটো গোস্ত। দুটো প্রাণীর গোস্ত খেতে নবী ভালোবাসতেন। মাংস, কি বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন। বকরির পাঁজরের মাংস, আপনারা কি বলেন কাঠির মাংস নাকি? এই মাংসটা খেতে নবীজি ভালোবাসতেন। 2 নম্বর, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। এই নবীর প্রিয় খাবারগুলো আপনাদেরকে বললাম, আরো অনেক আছে, ওদিকে নয় বাবা। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে কোরআন নাযিল হলো। আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপর আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে আদম সন্তান শোন, তোদের দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র থেকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মা বের করে নিই। কি আশ্চর্য! আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোন লোককে মরতে দেখেছেন? বলুন না, কথা বলুন। মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? মরার আগে দেখেছেন, মরে গেছে দেখেছেন, কিন্তু মরছে দেখেছেন? দেখেন না? ডাক্তাররা দেখেছে। শুনে নিন, আমার এই কথাগুলো নিয়ে গবেষণা করে বহু মানুষ। আল্লাহ পাক দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা আল্লাহ বের করে নেয়। দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে, মরে গেছে লোকটা, গালটা হা নেই। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন
দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান নওপাড়ার মানুষেরা? ঠিক বললাম তো বাবা গ্রামটার নাম? নওপাড়ার মানুষেরা, মা বোনেরা কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান তো কোরআন হাদিসের কথা একটু দয়া করে শুনে আমল করে যান। ব্যাস, এই কোটি কত কথা বাবা। চলো, এরপর আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। কটা? তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, রক্ত হলো আলাদা। কি? রক্ত। আপনারা কি জানেন? আপনাদের বলে যাচ্ছি আমি, নওপাড়ার মানুষেরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো? এই দেখেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ আ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি যাকে মসজিদে গিয়ে গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় আছে চলুন দেখেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলিম আলাদা করেছে? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অসুবিধা হচ্ছে বাবা? চলেন, আল্লাহ পাক নিজেই বলে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ নিজেই বলছেন, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। তিনটে জিনিস আলাদা বলেছি না? বুঝতে পারেন না? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ নাকি বুঝতে পারছেন না? 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা দেখুন, এটা বাস্তবের সঙ্গে মিল দেখুন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে চান্ত বলেছিল না? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে।
সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমান এই কোরআন নিয়ে কোনোদিন গবেষণা করুনি। আপনাদের আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিল এই বুড়ো দুটো আঙুল সেই কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল? হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। কোনোদিন ভাবিনি আমরা। চলো চলো, আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, ব্রেন দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই? চোখকে নিয়ে গবেষণা করে পেল কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা বললেন। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ বেঁচে আছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো চিন্তা করেন নাই, আপনার চিন্তা ছোট, আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিটা ছোট, আপনি তো চিন্তা করেন নাই। এরপরে আল্লাহ নিজেই বলছেন আয়া সাবুনি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন মানব জাতি কি বলল হিন্দু মুসলিম আলাদা করেছে? করেনি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই তোরা চিন্তা নিবি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মুলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনার তো মাথায় এসব আসে। আপনার মাথায় এসছে কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, গোল জামা, ফাড়া জামা, কিয়াম করেছে কি কিয়াম করেনি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, ঠিক না? ঠিক। তুমি তো এইসব নিয়ে মারামারি করো, ছেঁচড়া মৌলবি। তুমি তো ন্যারো মাইন্ডে, ছোট মনের মানুষ। তুমি এসব নিয়ে ভাবার চিন্তা ভাবনা তোমার তো নেই। কিন্তু কোরআনে এই কথাটা বারে বারে বলা হয়েছে, শুনে নিন। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। গবেষণার কথা কোরআনে আছে, লেখাপড়া 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা জানেন হারাম হালাল? ওই মদকা, সুদকা, ঘুষকা, ব্যভিচার করা, এই কটাই তো জানেন। এই কোরআনে আছে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই কোরআনে আছে সবরের কথা 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন, কি ধৈর্য ধারণ করেছেন। সামান্য সাদ্দাম সাহেব ওয়াজ করে চলে গেছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছি, সবে 1.5 ঘন্টা চলছে। এই দেখেন, এ রুকুতে যাচ্ছে, ও সেজদায় যাচ্ছে, ও আরেকটা রুকুতে যাচ্ছে, ইনি বসে বসে ওই একটা রুকুতে যাচ্ছে।
আর ইয়ে তো পাশে বসে কখন যাচ্ছে কখন উঠতেছে আল্লাহই ভালো জানে। বাবা রাগ করে না, আমি হাসির ছলে বলছি, অসুবিধা হচ্ছে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই তাকবীর দিল তারে আমি বুঝলাম 2 মিনিট ছাড়া ছাড়া তাকবীর দেবো, যা হবে হবে। আমার বাপিরা রাগ করবে না, আসলে এই ওয়াজ শুনতে গেলে, এই ওয়াজ শুনতে গেলে টাইমের দিকে তাকাতে, পেছনে ঘড়ি আছে নাকি তাই ভালো। আমি স্টেজে এসে প্রথম দেখি স্টেজে ঘড়ি আছে কিনা, ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, আর মনে মনে মাল কখন শেষ করবে বলতো। বাস্তব বলছি বাবা। চলো চলো যাক, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, তবে আর দুটো কথা বলবো আল্লাহর ঘর সম্পর্কে। বাপেরা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। মসজিদে আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? মসজিদে মসজিদে আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 1 ঘন্টা 10 ঘন্টা আগে ভাববি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই গ্রামের নামটা বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে, ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। জেলার নামটা বলছি, হুগলি জেলা, জাঙ্গিপাড়া থানা, গ্রামের নামটা শুনতে চাইবেন না, বাস্তবটাই বললাম। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। এই 19 বছর জীবনে আমার 3টে মালকে পেয়েছিলাম, 3টে মাল, 2টো মাল কবরে গেছে আর একটা মাল বেঁচে আছে, একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না মরে না। আমি ও মাল যেদিন মরবে সেদিন আমার বলবো, জানা যায় আমি হাজির হবো। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে রে ভাব, এই 19 বছরে আমার বুকটা ফাটিয়ে দিয়েছে। এই কোরআন সামনে অন ক্যামেরায় বলছি, 2টো মাল কবরে গেছে, একটা বেঁচে আছে, এত জ্বালান জ্বালিয়েছে। ওরা মসজিদে ইমামের মাইনে দিত না, অত্যাধিক আমার জ্বালিয়েছে 19 বছর আমার ইমামতিতে। এরকম বেশ কিছু মসজিদ আছে দেখবেন, বেশ কিছু মসজিদে 2-1টা করে ছাসড়া মার্কা লোক থাকে, 2-একটা হারামি মার্কা লোক থাকে দেখবেন। কিচ্ছু কথা নেই। বুড়ো গুলো কি করে দেখবেন, 2-একটা বুড়ো এই টাইপের লোক হয় দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে বসে আছে, মূর্খ, কিচ্ছু জানে না, সব জানতা গামচাওয়ালা। আমি ওরে বলি কিছু এরকম মূর্খ লোক থাকে 2-একটা দেখবেন প্রায় মসজিদে। 2-একটা বুড়ো আছে দেখবেন, এত বদমাইশি করে দেখবেন, বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের খালি গোজা মারতে, ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা করে নে কেন? আবে এই কারেন্ট নেই বলে পাকা করে নে, ইমাম সাহেবের দোষ। বাস্তবটাই বললাম। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবে। এই মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা এরা কি করে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয়নি রে, লস অ্যাঞ্জেলেসের মতো পুড়িয়ে শেষ করে দেয় না আল্লাহ তোদের। রাগ করো না বাপ, বুক ফাটা কান্না। আমি এই কথা যদি না বলি কে বলবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? বলুন 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 বলুন, এর কথা। আচ্ছা আপনাদের সঙ্গে কি আমার বসিরহাট কোর্টে ধর্ষণের মামলা চলছে নাকি? কেন মুখে কথা বেরোচ্ছে না কেন? কি লোক রে বাবা সব। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে বাজারের যা দাম, টাকা পয়সার যা মানে জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন, এটা অনুমান করে বলুন না বাবা। খুব কম করে 10,000 টাকা লাগবে, ঠিক কিনা? তাও চলতে গেলে টান টান, খুব কম করে 10,000 টাকা লাগবে। ওই মুসলমানের বাচ্চারা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাস কোন লজ্জায় রে? ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাতে যাচ্ছি ধরে, লজ্জা করে না? আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয় না, কপাল ভালো।
আল্লাহর গজব পড়ে যাক, ক্যান্সারের কেমোয় তোদের টাকা চলে যাক, ইমাম সাহেবের মাইনে বাড়াতে তোদের কলজায় ঘা লাগে। বাস্তবটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা এরা করে কি? ইমাম সাহেবের মসজিদ করেছে 3 তলা, ইমাম সাহেবের ঘরটা করেছে সিঁড়ির তলায়। কথাটা বলতে খারাপ লাগছে না? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমি আব্দুল্লাহ মারুফ হলাম আপনাদের এখানে 2 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? সুখ এবং কি বললাম? সুখ দুঃখের। সুখের বন্ধু কি? ঈদের নামাজ পড়বে কি পড়াবে কে? ইমাম সাহেব। বকরা ঈদের নামাজ পড়বে কে পড়াবে কে? ইমাম সাহেব। গরু কুরবানি করবে কে? ইমাম সাহেব। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব। সুখের বন্ধু। আর দুঃখের বন্ধুটা কি? রাত 12টার সময়, রাত 2টোর সময় তোমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, তুমি একটা পানি নিয়ে ইমাম সাহেবের কাছে এসছো রাত 1টার সময় শীতকালে, দরজায় ঠুকছো, ইমাম সাহেব। সে বেচারা ঘুমোচ্ছে, বউ বাচ্চা ছেড়ে এসে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি ঠিক করে, হ্যাঁ কে? কে? আমি অমুক হাজী সাহেব বলছি, দরজা খোলো। তো গলাটা চেনে, এসার নামাজ পড়ে গেছে। বুঝতে পারছেন না ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এসার নামাজ পড়ে গেছে, দরজাটা খুলেছে, এই পানিটা পড়ে আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। এবার ইমাম সাহেব তেল আর পানি পড়ে দিল, দিয়ে ও তো চলে গেল তেল পানি পড়া নিয়ে। ইমাম সাহেবের ঘুমটাই আর হচ্ছে না, টেনশনে। যদি বাই চান্স কিছু হয়ে যায়, ও চাকরি তো যাবে, ওর 12টা বাজবে। ঠিক না বেটি? ও ফুঁক দিয়ে ওই তেল পানি পড়াতে ফুঁক দিয়ে টেনশনে আছে। যদি বাই চান্স যদি বউটা মারা যায়, বাচ্চা যদি মারা যায়, যদি গন্ডগোল কিছু হয়ে যায়, আমাদের এসে ধরবে। ও কিচ্ছু, মা আমার বৌমা ভালো ছিল, ইমাম সাহেবের তেল পড়া পানি পড়া কি আমার শেষ হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? আর যদি ঠিক হয়ে যায় তখন আর বলবে না, তখন বলবে কি জানো, ডাক্তার ভালো ছিল, আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ব্যাস, আমার অনুরোধ রইল বাপ, ইমাম সাহেবের পেছনে লাগতে যাবেন না। সে যে কি কষ্টে থাকে আমি জানি, 19 বছর কাটিয়েছি তো বাবা, আমি জানি। চলো, একটা গেল, ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় 100-র মধ্যে কি বলবো, 60টা মুয়াজ্জিনের আজান ভুল। আজান কি ভুল, অশুদ্ধ, ভুল। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিকও করে নেবে না, আর মুয়াজ্জিনের পথ থেকে সরেও যাবে না। এত বদমাইশ। আজান দিচ্ছে, শোনেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান দিচ্ছে। অসুবিধা হচ্ছে আমাদের, বাস্তব কথা বলছি। আবার একামত দিচ্ছে, একামত, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কাকা মাতি সালাহ। মোর ওখানে ঘুষি একটা কথা করে ধরে আজান শুদ্ধ নেই। বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে হাসি লাগছে, মনে দুঃখের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজান যাদের ভুল আছে, ইমাম সাহেবের কাছে বলে ঠিক করে নেবেন। আজান যাদের ভুল আছে, আর যদি শুদ্ধ আজান দিতে পারো তো আজান দেবা, নইলে আজান দেবে না একদম। চলে, তাহলে গেল, কি হলো, কি বললাম, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। যে কোটা নামাজ পড়ে ওটাকে কি বলে? মুসল্লি। ও মুসল্লি 3 রকমের, রাগ করবেন নাকি? একটা আছে নিয়মিত মুসল্লি, নিয়মিত মুসল্লি, কিছু ঝড় বাদলা যা হবে হবে, চাচা মারা হাজি। আর একটা আছে দেখবেন ছুঁক মারা মুসল্লি, মানে জুম্মার দিনে লাস্টে যায়, ফার্স্টে বের হবে। এই রাগ করবেন নাকি? আজকেই তো জুম্মার দিন, মানে হ্যাঁ 2টা বেজে গেছে, মানে জুম্মা আজকে। খবরদার নয়, আল্লাহ রাসূল বলেছেন জুম্মার নামাজ পড়ার জন্য যদি কেউ ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ে, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে।
কিছু বুঝতে পারছেন বাবা? অন্তত জুম্মার নামাজটা পড়তে যাবেন, 5 ওয়াক্ত পড়বেন, জুম্মাটাও পড়বেন। এরপরে আসছি মসজিদ কমিটি। অসুবিধা হবে না? বলবো 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 ঠিক তো? রেগে যাবেন না? আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, তাই না? রাগ করো না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নয় বাবা, কোরআনের আয়াত দিয়ে বলছি। চলো চলো। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে তো? আচ্ছা জুম্মার দিনে, আজকের দিনে জুম্মার দিনে, জুম্মার সময় আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম অবিবাহিত যুবক ছেলে, ভাষা বুঝতে পারছেন আমার? আচ্ছা, মুসলিম অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ, কি মাল? বাংলা মাল খেয়েছে প্রচুর পরিমাণ, মানে এত খাওয়া খেয়েছে পা ঠিক মতো দাঁড় করাতে পারছে না। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, কি করবেন? বার করে দেবেন। আচ্ছা ছেলেটি বার হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসেছে। রাখো না, এই মুসলমানের বাচ্চা, মদ খোরকে বের করে দিলে, মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, কি আজীব ধর্ম! মদ খোরকে বের করে দিলে মেরে, আর সুদ করে জেনাখোর, চিটিংবাজ, 2 নম্বরি ইনকাম করে, হারাম ইনকাম করে, তাকে সভাপতি বানিয়ে দিয়েছে, মসজিদের সভাপতি। জমিদার চোর, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে চাচা, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, জলকরের মাঝে কত চুরি করেছে তার কোনো ঠিক নেই। ভুল বলছি? ওহ, আমি জানতাম না বাবা, এই জলকর এলাকায় বেশ জলকরের মালিকরা আমারে বলে। আমি বললাম বাবা তোমরা এই, আমি রাতের বেলা যখন এখান থেকে যাই, ওই প্রায় জলকরের জায়গায় সব সন্দেশকারী সব জলকর টলকর আছে, তা দেখি টিম টিম করে আলো জ্বলে, লাইট মারে। তা আমি ভাবি কার আয় রাখেন, তা হতে পারে ওদের লোকজন। বলে হুজুরে পাহারা দিতে হয় জল করে। জল করে কি পাহারা দেবে রে বাবা? বলছে হুজুর চুরি চামারি হয়। আরে বাবা, বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, আগে মানুষ হন, মানুষ হন। এই কোরআনে 250 রকমের হারাম। তাই আল্লাহর কোরআন বলছে মসজিদের দায়িত্ব কারা নেবে? আজকের বলে যাচ্ছি এই কোরআনের আয়াত দিয়ে, কালকের মসজিদ কমিটি যদি থাকে, এই জ্ঞান, এই জিনিসগুলো যদি থাকে, কমিটিতে নাম লেখাবে। আর যদি না থাকে খবরদার নাম কেটে বাড়ি চলে আসবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কি কি আল্লাহ বলছেন আমি বলিনি বাপ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, আমি বলিনি। আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। তাহলে দুটো হলো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না, ঠিক না বেটি? মসজিদের কমিটি নামাজ পড়ে না, বাদ দেবেন কমিটিকে আগে বড়। এখানে তোর মসজিদে আসার নাম নেই, নামাজ পড়ার নাম নেই, তুই কমিটি আছিস, তুই সেক্রেটারি। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কোরআনের দলিল, আমার বাবার কথা,
কোরআনের আয়াত বলে গেলাম, যদি রাগ করতে হয় কোরআনের আয়াতকে রাগ করবেন, আমাকে রাগ করে লাভ নেই। আমি তো ট্রান্সলেটরের কাজ করছি, আমি আরবি ভাষাটাকে বাংলায় বলে দিচ্ছি, আরবি ভাষাটাকে বাংলায় বলি। রাগটা আমার উপরে করে লাভ নেই, কোরআনের উপরে রাগ করবেন। আর কোরআন তো আমার বাণী না, আল্লাহর বাণী। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, তবে মসজিদ কমিটি হতে পারবে সে। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলো। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের নামে জলঘর রয়েছে 4 বিঘে, ঢুকিয়ে দিয়েছি। রাগ করো না বাপ, আল্লাহ বলছে শোন, আমার ঘরের মাল যদি তোরা খেয়েছিস, তোদেরকে আমি কোনোদিন ছাড়বো না। আমার নবীর ঘরের মাল যদি খেয়েছিস, কিয়ামতের মাঠে আমি আমার নবীও তোদের ছাড়বে না। গরিবের মাল যদি খেয়েছিস, ইয়েতিমের মাল যদি ভক্ষণ করেছিস, কিয়ামতের মাঠে তোদের কোনো ছাড় নাই। বাপেরা, গরিবের মাল ভক্ষণ করে বেকার ভাতার টাকা, রাস্তা মাতার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো পার্সেন্টেজ খেয়ে নিলে বাবা, মনে রেখো ক্যান্সার এমন একটা রোগ না, কেমোয় টাকা নিয়ে নেবে। মনে রেখো, চোখের সামনে আল্লাহ পাক কি করতে পারে দেখতে পারো না? ওই তো আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস জ্বলছে, পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে। দমকল ফেল, সব ফেল, এখনো বলছে চলবে এখন আগুন। কোন দিক থেকে আসছে কিছুই বুঝতে পারছে না, আর ঝোড়ো হাওয়া। বাবা, আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। চোখের সামনে, চোখের সামনে। মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না? আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজার একটা, ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো, সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে, বাড়িতে গিয়ে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মুলিশা, মওলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে।